সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের চিকেন কষা করে দেখাবো। দেখো, তার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সেই চিকেনটার মধ্যে আমি টক দই, নুন আর এখানে দেখো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ সব কিছু দিয়ে আমি চিকেনটাকে তৈরি করে নিয়েছি। আর এখানে মশলার জন্য আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আমি চিকেনটাকে সব কিছু উপকরণ দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর 1 ঘন্টা ম্যারিনেট করা থাকলে চিকেনটা খুব ভালো টেস্ট হয় খেতে। তো আমার দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে। তো সেই তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়নে দিয়ে দিয়েছি। দেখতে পেলে বন্ধুরা, তো আমি এখন শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো সেই তেলেই আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। তো কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব, কারণ কি বলো তো, পেঁয়াজটা যত লাল করবে কালারটা, চিকেনের কালারটা তত সুন্দর হয়। তো দেখো পেঁয়াজটাকে আমি ভাজা করছি। আর দেখো মোটামুটি আমার ভাজাও হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজাটা দেখো, এর মধ্যে আমি এখন যে মশলাটা করে নিয়ে রেখেছিলাম, আদা পেঁয়াজ রসুনের পেস্টটা, তো সেটা আমি এর মধ্যে দেখো তোমার দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে দেখো নাড়িয়ে নিচ্ছি। জাস্ট একটু ভাজা ভাজা করে নিব, কারণ নাহলে কী হলো, কাঁচা কাঁচা গন্ধটা বেরোবে। তো দেখো মোটামুটি আমার ভালো একটু কষে গেছে মশলাটা। আমি এইভাবেই চিকেন করি। আর তোমরা সবাই দেখো, ছোট বড় সবাই চিকেন খেতে খুব ভালোবাসে। আর তো আমি ভাবলাম সেটাই আজকে তোমাদের সাথে একটু দেখানো যাক আমি কিভাবে চিকেনটা রান্না করি। তো দেখো মশলাটা যেহেতু কষে গেছে, এবার আমি চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম। তো ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি। তো ভালো করে এখন চিকেনটাকে ভালো করে কষাতে হবে, যেহেতু চিকেন কষা, তো একটু কষা কষা সাধারণত হবে। তো দেখো ভালো করে নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো এটাকে এখন ঢেকে ঢেকে অল্প আঁচে আমি ঢেকে ঢেকে এটাকে তৈরি করব, ঢাকা দিয়ে দিয়ে করব। তো দেখো মোটামুটি আমার অনেকটাই হয়ে গেছে, মানে কষানো। আমি তো ঢাকনা দিয়ে তোমার 15 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর দেখো, তো ভালো যেহেতু অনেকটাই কষে গেছে, তো 1 চামচ আমি এতে ঘি অ্যাড করছি বন্ধুরা। তো তোমরা দেখতে পেলে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো আমি যেহেতু ম্যারিনেটের সময় নুনটা দিয়ে দিয়েছিলাম, তো আমি এক্সট্রা এখানে নুন ইউজ করছি না, কারণ আমি তোমার মশলাটা যখন মানে ম্যারিনেট করছিলাম তখনই আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা তো দেখেছো